একটা ল্যাপটপ থাকতে পারে, ল্যাপটপটা হচ্ছে আপনার 255, আর কিছু থাকা আর পাওয়া যেত, আমাদের আর কিছু দরকার নাই, আমরা লিখে দিলাম, সেভ দিয়ে দিলাম নাকি। তার মানে দেখেন আমাদের এই যে ল্যাপটপ টেবিলে, আমাদের যে একটা ল্যাপটপের টেবিলে কি কি থাকতে পারে, একটা নাম আছে যে কে বসছে, তারপরে টেবিল নাম্বার কত, দেন মাউস কত, কিবোর্ড কত, চেয়ার কত, আর ল্যাপটপের মডেল কত, তিনটা জিনিস বুঝলাম। তো আমরা এখন এখানে ডাটা অ্যাড করি দেখেন। সাপোজ হচ্ছে আমরা এখানে ইনসার্টে ক্লিক করলাম। তো প্রথমে হচ্ছে নাম কি, সাপোজ এটা আলী হাসানের টেবিল নাকি, এই টেবিলে কে বসছে, আলী আলী হাসান নাকি, সাপোজ আলী হাসান নাকি। এরপরে হচ্ছে টেবিল নাম্বার কত, সাপোজ এটা হচ্ছে 2 নাম্বার টেবিল, 1 2 নাকি, 2 নাম্বার টেবিল, নাম্বার কত 2। আর এটা মাউস, এর মাউস কি মাউস, ইনপুট সেট নাকি, এ ফোর সেট, এর মাউসের নাম যে এটা দিলাম। এটা কিবোর্ড, কিবোর্ড এর হচ্ছে লজিটেক, লজিক কিবোর্ডের নাম, কিবোর্ড টেবিল আছে। এখন চেয়ার নাম্বার, এটা একটা ফিচার আছে, বক্স চেয়ার, এটা ভালো চেয়ার নাকি, একদম ভালো চেয়ার নাকি, ভালো চেয়ার না দিয়ে এটাকে অফিস চেয়ার, অফিসের চেয়ার, অফিস একটা অফিস চেয়ার, ঠিক আছে। আর একটা কি আছে, ল্যাপটপ, ল্যাপটপ কি ল্যাপটপ, এইচপি জি3 নাকি, এইচপি জি3, এতটুকুই আছে নাকি। আমরা এটা কি গেলাম, গো করে দিলাম। দেখেন এখন, এখন আমরা যদি ল্যাপটপ টেবিলে যাই, দেখেন আমি যদি এখন কারো কাছে টেবিলটা অন করে যে 2 নাম্বার টেবিল বসে আছে, কি বলতে পারবেন না? কে বসে আছে, আলী হাসান। আলী হাসানের যে ল্যাপটপ, ওই ল্যাপটপটার মডেল কি, এইচপি জি3। ওর কিবোর্ড যেটা আছে, কিবোর্ডের মডেল কি। তার মানে টেবিলটা হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমরা সুন্দরভাবে জিনিসগুলো সাজায় রাখতে পারি। সাপোজ এখানে এখন আমি ওই পাশে টেবিলের একজনের ডাটা অ্যাড করি, ফয়সাল বসে আছে, ফয়সালের হচ্ছে আপনার টেবিল নাম্বার কত, ওইটা মনে করেন যে এখানে ওটা হচ্ছে 5 নাম্বার, 5 নাম্বার টেবিল লাগে। তো মাউস হচ্ছে মনে করেন হচ্ছে অ্যাপটেক, অ্যাপটেকের মাউস, ঠিক আছে। সাপোজ কিবোর্ড হচ্ছে এ4 টেক, এ4 টেক। এখন হচ্ছে চেয়ার, চেয়ার মনে করেন একটা হচ্ছে RFL, আর আর এফ RFL চেয়ার, ঠিক আছে। তো ল্যাপটপ আছে মনে করেন এইচপি, ওটা মনে করেন জি5, ওটা হচ্ছে একটু ভালো দিয়ে দিলাম, কত জি5 এর একটা ল্যাপটপ, একই জিনিস থাকতে পারে কিন্তু ওটা আমি মনে করেন একটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটা কি করলাম, গো করে দিলাম। এখন আমি যদি কারোর কাছে যদি টেবিল দিয়ে কোশ্চেন করি যে 5 নাম্বার যে টেবিলে কে বসছে, ফয়সাল নাকি, যদি কারোর কাছে কোশ্চেন করি ফয়সালের টেবিল নাম্বার কত, 5, আলী হাসানের টেবিল নাম্বার কত, 2। তার মানে এখান থেকে ডাটাগুলো খুব সুন্দরভাবে সজ্জিত আছে নাকি। তারপর যেমন যদি আমরা আরেকটা প্রোডাক্ট, আমরা একটা আরেকটা টেবিল করি, যেমন আমাদের লাগবে, সাপোজ আমরা একটা টেবিল করলাম, কি টেবিল, প্রোডাক্ট টেবিল, কি টেবিল, প্রোডাক্ট টেবিল। আমাদের কি কাজে লাগে, এটা সাপোজ আমরা একটা উদাহরণ দিলাম নাকি, প্রোডাক্ট, আমাদের একটা প্রোডাক্টের কি কি থাকতে পারে, প্রোডাক্টের একটা নাম থাকে, তারপরে প্রোডাক্টের কি থাকে, আমরা তারা যে অর্ডার করছিলাম কি থাকে, নাম থাকে, একটা ছবি থাকে, তারপরে কি থাকে, তারপরে হচ্ছে ওর একটা ডেসক্রিপশন থাকে নাকি, তারপরে একটা কয়েকটা কি আছে, কি কয়েকটা জিনিস থাকে নাকি। সাপোজ আমরা মনে করেন কয়টা আছে, 4টা কলাম আছে, 4টা কলামের প্রথমটা হচ্ছে কি, প্রোডাক্টের টাইটেল নাকি, প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট টাইটেল না প্রোডাক্ট নেম দিয়ে, ঠিক আছে। এটাকে প্রোডাক্ট নেম, এখানে কোনো স্পেস ইউজ করা যাবে না, এই আন্ডারস্কোর দিয়ে লিখতে, প্রোডাক্টের নেম থাকতে পারে, প্রোডাক্টের কি থাকতে পারে, প্রাইস থাকতে পারে, তারপরে কি থাকতে পারে, ডেসক্রিপশন থাকতে পারে, ডেসক্রিপশন থাকতে পারে, দেন থাকতে পারে স্ট্রোকে আছে পারে না, স্ট্রোকে মানে একটা জিনিস থাকতে পারে। সবগুলো কি হবে, বার ক্যারেক্টার, বার ক্যারেক্টার, বার ক্যারেক্টার, আর একটা কয়টা, বার ক্যারেক্টার। প্রোডাক্টের নাম কি, সাপোজ হচ্ছে কি রাখতে পারে, প্রোডাক্টের কি, প্রোডাক্ট মোবাইল, তারপর একটা কি আছে, মোবাইল, কি মোবাইল, স্যামসং নাকি, এলপিএসওএন, কোম্পানি মোবাইল আছে, প্রোডাক্টের নাম কি, কোম্পানি মোবাইল, এর প্রাইস হচ্ছে কত টাকা, 95 টাকা। ডেসক্রিপশন আছে একটা ভালো মোবাইল, একটা ভালো, একটা ভালো মোবাইল, স্টকে আছে কয়টা, তারপর ওর কাছে 120 পিস আছে নাকি, এটা কি করে দিবে, অ্যাড করে দিল। এখানে হচ্ছে, এইখানে এটা হচ্ছে প্রোডাক্টের নামটা, এখানে না সরি, এখানে হচ্ছে 255, এটা অ্যাড করতে হবে আরো পরে, 255, ঠিক আছে। এখানে না 255, আমরা তো প্রোডাক্টের ডিটেলস অ্যাড করবো এখান থেকে না, এটা জাস্ট আমরা টেবিলটা বানাচ্ছি, ঠিক আছে। টেবিলটা বানানোর জন্য এখানে
একটা থাকবে, এখানে দিবে, এখানে বসবে, এখানে কি করবে, এগুলো আমাদের আগে কল্পনা করে নিতে হবে। এটা হচ্ছে আমরা কল্পনা করতে হবে, ঠিক আছে? তারপরে আমরা টেবিলটা বানাই ফেললাম। এখন আমরা কি করবো, এই টেবিলে ডাটা রাখবো নাকি? প্রোডাক্টে ঢুকলাম, ঢুকে আমরা এখন একটা প্রোডাক্ট অ্যাড করতে যাচ্ছি। সেই প্রোডাক্টের কি আছে, একটা নাম আছে, নাম কি? স্যাম্পল মোবাইল নাম, মোবাইল। কোম্পানি মোবাইলের দাম কত? 12,000 টাকা। তারপরে হচ্ছে এটা ডিসক্রিপশন কি? ভালো, ভালো মোবাইল নাকি? টেস্ট হয়ে গেছে কয়টা? 120টা। অ্যাড করে দিলাম নাকি? এখন আমরা আরো একটা প্রোডাক্ট অ্যাড করলাম, আমাদের আরো আরো প্রোডাক্ট আছে, তারপরে আবার একটা প্রোডাক্ট অ্যাড করলাম। প্রোডাক্টের নাম কি? আইফোন নাকি? আইফোন। প্রাইস কত? 12, 1,20,000 টাকা, ঠিক আছে? দেন ডেসক্রিপশন কি? ভালো না, না? স্টক কয়টা আছে? 10, 100 পেজ আছে মনে করেন, এক কয়টা? 12টা আছে মাত্র, 112টা, ঠিক আছে? দিলাম। এখন দেখেন আমাদের এখানে প্রোডাক্ট কয়টা আছে? দুইটা প্রোডাক্ট। এভাবেই তোমাদের আমাদের যদি কারো জিজ্ঞাসা করি আইফোনের দাম কত, আইফোন যে ফোনটা ওটার দাম কত, আইফোন কয়টা আছে? 112। তখন একটা সেলে যাবে, তখন কত হয়ে যাবে? 111। বুঝতে পারছেন? মানে এই জিনিসটা আছে, ডাটাবেসটা কি করে, ডাটাগুলা স্টোর করে রাখে, ঠিক আছে? ডাটাগুলা কি করে? স্টোর করে রাখে। এতটুকু তো বুঝছেন যে ডাটা কিভাবে তৈরি করতে হয়, কিভাবে রাখতে হয়, কেন ডাটাবেস লাগে, ঠিক আছে? এখন আসি আমরা লারাভেলের সাথে এই ডাটাবেসটাকে কিভাবে ইন্টিগ্রেট করতে পারবো, এই জিনিসটা আমরা দেখি যে ডাটাবেসের সাথে এখানে এগুলো তো আমরা বাই ডিফল্ট জানি ক্রিয়েট করলাম নাকি? তো এই জিনিসটা লারাভেলে খুব সহজভাবে করা যায়, আমাদের এত ভেজাল নাই, যেভাবে আমি দেখাইলাম। এই জন্য আপনাদের এত বেশি এটাকে গুরুত্ব দিতে হবে না, জাস্ট আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা কি কি করতে চাচ্ছি। তো লারাভেলে আসার পরে, এটা আমাদের লারাভেল প্রজেক্ট, তো এখানে আমাদের আসার পরে আমাদের ডাটাবেস কানেক্ট করার জন্য, ডাটাবেসের সাথে এটা কি ডাটাবেস না? এটা তো ডাটাবেস নাকি? এর সাথে তো লারাভেলের সাথে কোনো সম্পর্ক এখনো হয় নাই, হয়েছে? এ আছে আলাদা ওয়েবসাইটে, লারাভেল আছে আলাদা একটা ল্যাপটপের ভিতরে নাকি? দুইটা দুই জায়গায় আছে, কার সাথে কারো সম্পর্ক আছে না? আমাদের এখন সম্পর্ক তৈরি করতে হবে। লারাভেলের সাথে সম্পর্ক তৈরি করতে হয় ডট ইএনভি ফাইল থেকে। কোথা থেকে? ডট ইএনভি ফাইলে। ডট ইএনভি ফাইলে ঢোকার পরে দেখেন এখানে আমাদের কি আছে? ডিবি, এখানে ডাটাবেস নেম। তাহলে এখানে বাই ডিফল্ট একটা ডাটাবেস, একটা প্রজেক্ট ক্রিয়েট করার পর এখানে ওরা বাই ডিফল্ট একটা ডাটাবেস নেম আমাদেরকে দিয়ে দেয়। সাপোজ প্রজেক্টের নেম কি? তারা ডাটা। ডাটাবেসের নেম কি আসছে? তারা ডাটা। চাইলে আপনি এটাও রাখতে পারেন, কিন্তু আপনি যদি চাচ্ছেন না আমি আমার মতো নাম বলছি, আলী হাসান নাকি এরকম নাম রাখলাম, আলী হাসান, যেমন নাম দিতে পারে। দেওয়ার পরে আমাদের ডাটাবেসের ইউজার নেম কি? এই ইউজার নেম কি রুট না? আমি দিয়েছিলাম পাসওয়ার্ড কি আমাদের ছিল না? তাহলে আমাদের এগুলা লাগবে না। না লাগার পর এখন আমাদের কি করতে হবে দেখেন, টার্মিনালে ঢুকতে হবে। টার্মিনালে যেয়ে আমরা এখানে কমান্ড দিব। আমরা কি কমান্ড দিব? পিএইচপি আর্টিসান মাইগ্রেট। কি কমান্ড? পিএইচপি আর্টিসান মাইগ্রেট। দেওয়ার পরে দেখেন কি হবে, কি বলছে দেখেন তো, ডাটাবেস ডাটাবেস আলী হাসান ডাজ নট এক্সিস্ট ইন মাইএসকিউএল কানেকশন। মানে মাইএসকিউএল এর যে কানেকশন আছে, মানে এখানে আলী হাসান নামে কি কোনো ডাটাবেস আছে দেখেন তো? আছে? কি আছে? ইয়েস আমি থাকবো, আমি যাবি, আমি দেবি নাকি? আলী হাসান নামে কেউ আছে না? এটা বলছে কি দেখেন, আলী হাসান নামে কোনো ডাটাবেস নাই। আপনি কি আলী হাসান নামে ডাটাবেস ক্রিয়েট করতে চাচ্ছেন? আমি কি করবো? ইয়েস, আমি কি would you like to create it? আপনি কি এটা ক্রিয়েট করতে চাচ্ছেন? আমি বলছি হ্যাঁ আমার এটা দরকার। ক্রিয়েট করে কি করেছে? অটোমেটিক্যালি মাইগ্রেশন করে ফেলছে দেখেন। তো কি করেছে? ডাটাবেসটা ক্রিয়েট করছে। আমি এটা রিফ্রেশ করলে আলী হাসান আসছে। আলী হাসানের মধ্যে দেখেন আমরা ঢুকে দেখি কয়টা টেবিল আছে, 1 2 3 4টা টেবিল, 5টা টেবিল নাকি? এই টেবিল একটা আমরা থেকে আসলো, এই জিনিসটাকে, এই টেবিলগুলা কোথা থেকে আসলো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। কোথা থেকে আসলো দেখেন আমাদের লারাভেলের যে টেবিল গুলো, এগুলো তো আমরা নেই। এগুলো আসলে হচ্ছে যে ডাটাবেস আছে, ডাটাবেসের মধ্যে হচ্ছে মাইগ্রেশন, ডাটাবেসের মধ্যে মাইগ্রেশন। সেখানে দেখেন আমাদের কয়টা মাইগ্রেশন আছে? 1 2 3 4। কয়টা? 4টা। কিন্তু আমাদের এখানে এক্সট্রা আসছে কোনটা দেখেন? ফিল্ডস অফ মাইগ্রেশন। এগুলো সব তো আমাদের ডাটাবেস। দেখেন এখানে কোনটা কোনটা আমাদের আছে। এখানে আছে ইউজার টেবিল, ফেইল জবস আছে, আমাদের মাইগ্রেশনসটা নাই নাকি? তার মানে মাইগ্রেশনসটা অটো ক্রিয়েট হয়ে গেছে। বুঝতে পারছেন? মাইগ্রেশনসটা অটো ক্রিয়েট হয়ে গেছে। এখন এই যে যেগুলো আছে এগুলো হচ্ছে লারাভেলে বাই ডিফল্ট থাকে, এগুলো নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা করার দরকার নাই। কিন্তু দেখেন আমাদের যে ইউজার্সটা, একজন ইউজার্সের এখানে কি কি আছে? ইউজারের
নাম আছে, দেখছেন এখানে ঢুকে দেখতে হবে যে ইউজার টেবিলে কি কি আছে। ইউজার টেবিলে ঢুকলাম, ঢোকার পরে কি কি আছে, ইউজারের আইডি আছে, নাম আছে, ইমেইল আছে, ইমেইল ভেরিফাই